সরকারি আধিকারিকদের উদাসীনতাতেই বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে। বাঁকুড়া জেলা খরাপ্রবণ, তাই এবছর অনাবৃষ্টির কারণেই বাঁকুড়া জেলার বেশ কয়েকটি ব্লককেই খরা ঘোষণা করেন সরকার। সেই মতো ছাতনা ব্লককেও খরা ঘোষণা করা হয়, কিন্তু দেখা যায় সেই শস্য বিমাতেই ছাতনা ব্লকে দুর্নীতির অভিযোগ তুলেই সরব কৃষকেরা। যাদের জমি নেই তারা শস্য বিমা পেয়েছেন, যাদের জমি আছে তারা পাচ্ছেন না, এমনই অভিযোগ আসছে ছাতনা ব্লকের এডিওর অফিসের বিরুদ্ধেই। এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি এডিওর সাহেবের সাথে কথা বলেন। তিনি বিষয়টিকে এড়িয়ে যান। তিনি সেই সংস্থার দোষারোপ করেন যে সংস্থা এই শস্য বিমার কাজ করছেন, কিন্তু তার দায়িত্ব কাজ খতিয়ে দেখার। তিনি তার দায়িত্ব এড়িয়ে যাওয়াতেই সমস্যায় পড়েছেন সাধারণ চাষিরা। এ বিষয়ে চাষিরা কি বলছেন বা তৃণমূলের ছাতনা ব্লক সভাপতিও কি বলেছেন শুনুন। অনেকবার জানিয়েছি, এডি অফিস গেছি, বারে বারে আমাদেরকে ফিরিয়েছে, এই পাচ্ছে পাবেন, হচ্ছে হবে। আমি তো গত 2022-এও পাইনি, অনেকবার গেছি, এসেও এই একই ব্যাপার। কি বলছে অফিস? অফিস বলছে, এডিও সাহেব তো বলছে আমার এটা ভূমিকা নয়, এটা ইন্স্যুরেন্স কোম্পানির ভূমিকা। আমরা চাষি, আমরা কি করে বুঝবো কার ভূমিকাকে, কার দপ্তরে আছে? আমরা কিছুই পাত্তা দিচ্ছে না। এডি অফিস বারবার যাচ্ছি আর ঘুরে আসছি আমরা, কিন্তু যাদের পাশের, আমার পাশের ঘরের ব্যক্তি, তার 1 কাঠাও জমি নেই, সে কি করে এত টাকা পেতে পারে? সে আমাকে কথা বলেছে বা আমি প্রমাণ করে দিতে পারবো সে টাকা পেয়েছে কি না। মানে আপনার লক্ষ্মীশোল গ্রামেই সেরকম, লক্ষ্মীশোল গ্রামে সেরকম ঘটনা আছে? এরকম ঘটনা আছে। ছাতনা ব্লকে কি এরকম ঘটনা আরো প্রচুর আছে? বলতে পারবো না, শোনা যাচ্ছে। এরপরে তদন্ত করে দেখুক, আমরা তো বলতে পারবো না। আমার গ্রামে ঢুকেছে এবং বেশ কিছু টাকা। সত্যিকারের চাষি, আমাদের কেওয়াইসি, আমাদের পর্চা, সার্জিং কপি, প্রধানের সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস দিয়েছি আমরা। ওদের তো কোনো ডকুমেন্টসের দরকার নাই, খালি ভোটার কার্ড কোথায় পাচ্ছে, কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাচ্ছে, দিয়ে ফরম্যাট করে দিয়েছে। তো সে শুনছি তার টাকা ঢুকে গেছে। আমরা ব্যাংকে যাচ্ছি, বারবার আপডেট করছি বই। কি নাম আপনার? আমার নাম তপন। দলীয়ভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা সেদিন ডেপুটেশন দিয়েছি এডিও সাহেবের কাছে যে আমাদের শস্য বিমা মাননীয় মুখ্যমন্ত্রী এই স্বপ্নের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত এলাকায় খরা, সেই এলাকায় চাষ হয়নি, সেখানে যারা শস্য বিমা করেছিলেন তাদের টাকা এখনও পর্যন্ত অনেকেই পান নাই। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমার আবার জানিয়েছি, এখানে যাদের জমি কম আছে, হয়তো কিছু স্বার্থান্বেষী মানুষ, সেটা বাজাজ কোম্পানির যারা ইন্স্যুরেন্সটা করেন, তাদের যে সমস্ত লোকেরা কাজ করেছেন, তাদের দ্বারা যে সমস্ত দুর্নীতি হয়েছে তার প্রতিবাদ করেছি। আমরা বলেছি দুর্নীতি তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদেরকে সঠিকভাবে আপনার তুলে আনুন, ধরুন এবং তাদের উপযুক্ত শাস্তি দেন, এই কথা আমরা সেদিন বলেছি।